প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে কেন আর ভিডিও আপলোড করা হচ্ছে না। বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে কেন ভিডিও আপলোড করা হচ্ছে না। এর কারণ হচ্ছে, দেখেন, এটা হচ্ছে আমার অনলাইন বিজনেস। ইউটিউবে যেটা ছিল এটা হচ্ছে আমার অনলাইন বিজনেস। তো এর পাশাপাশি হচ্ছে আমার অফলাইন বিজনেসটাও আছে। অনেকেই মনে করছে যে আমি হয়তো প্রতারক, কিন্তু আসলে এরকমটা না। আর আপনারা এরকম মনে করার কারণ অবশ্যই আছে। কারণটা হচ্ছে, আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হয়েছেন, যেখানে আপনারা ইন্ডিয়ান সহ বিদেশি পণ্য, দেশি পণ্য কিনতে গিয়ে আপনারা কি করছেন, টাকা অ্যাডভান্স করছেন, অথবা 50% টাকা আপনারা পে করছেন। এজন্য দেখা গেছে যে ব্যবসায়ীরা তারা হচ্ছে আপনার টাকা নিয়ে তারপর আর ফোনে রিসিভ করে না, ফোনে আর কথা তারা বলে না। এজন্য তাদের সাথে যে প্রতারণার শিকার হয়েছেন তাদের কাছে, এজন্য আপনারা হয়তো আমাকে প্রতারণা মনে করছেন। আর আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না অনেক দিন যাবৎ। আবার মাঝে মধ্যে অনেক সময় ফোন রিসিভ করি না। এটার কারণ হচ্ছে যে আমার ইউটিউবে থেকে, এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যে আমার বিজনেসটা, এখানে আমার একটা অর্ডার যদি আমরা কালেক্ট করি, তাহলে আমার 100 থেকে কমপক্ষে 500 জন মানুষের সাথে কমিউনিকেট করতে হয়। তো দেখা গেছে আমার এত সময় হয় না, এই জন্য আমি ভিডিও যে তৈরি করবো এটার জন্য আমার সময় নেই। ওরকম সময় আমি পাই না। দেখা গেছে অনেক প্রবলেম হয়, এই জন্য আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। এবং হচ্ছে ওই মানুষের যে চিন্তা ভাবনা যে আসলে আমি হয়তো ফেক, এই জন্য কিছু আমি কমেন্ট পেয়েছিলাম। তো এরকম চিন্তা ভাবনার কারণে পরে আমি আর ওই ভিডিও বানানোর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো এই জন্য বিষয়টা হচ্ছে আপনাদের কাছে শেয়ার করলাম। এখন হচ্ছে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করেন, তাদের জন্য মেন বিষয়টা হচ্ছে সোর্সিং, প্রোডাকশন সোর্সিং। আপনারা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে আপনারা বিজনেস প্রসেসিং যে আছে, যে এই বিজনেসে এই লাভ সেই লাভ, বিভিন্ন ইনফরমেশন আপনারা পাবেন। কিন্তু সোর্সিং এর যে বিষয়, এই সোর্সিংটা খুবই কম। সোর্সিং এমন একটা বিষয়, যদি আপনি ভালো সোর্সিং করতে পারেন তাহলে আপনি ভালো প্রফিট অবশ্যই পাবেন। যদি আপনার প্রোডাক্টটা ইউনিক হয়, আপনার প্রোডাক্টটা যদি ইউনিক হয়, অবভিয়াসলি আপনি ভালো প্রফিট পাবেন। কিন্তু আপনার ভালো সোর্সিং থাকতে হবে। আর আপনি যদি নিজে তৈরি করেন তাহলে তো কোনো কথাই নেই। যদি আপনি নিজে তৈরি না করেন তাহলে আপনি ভালো সোর্সিং খুঁজে তাদের কাছ থেকে পণ্য নিয়ে বিজনেস করতে পারেন। আপনি ভালো সোর্সিং না খুঁজে না পেলে আপনার টাকা আরেকজনে মেরে দিবে। আপনার প্রোডাক্ট 2 নাম্বার পাবেন। আপনার 50% টাকা পে করবেন, তারপর সেই লোক আর আপনাকে ফোন রিসিভ করবে না, আপনার সাথে আর সে কথা বলবে না। তাই আপনারা হচ্ছে ভালো সোর্সিং করেন। আমার এই ইউটিউব চ্যানেলে যে আমি খুবই অল্প পরিমাণে ভিডিও আপলোড করেছি, খুবই অল্প পরিমাণে ভিডিও আপলোড করেছি, কিন্তু এখানে আমি যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি হচ্ছে সোর্সিং। আমি নিজে সেই প্রোডাক্টগুলো কি বিক্রি করি। আর হচ্ছে কিছু পরামর্শ হচ্ছে, যারা প্রতারণা করে, ব্যবসা হচ্ছে একটা পবিত্র জিনিস। তো সৎ ব্যবসায়ী হচ্ছে, একটা হাদিস আছে যে সৎ ব্যবসায়ী রসুল সাল্লাহ সাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবে, সৎ ব্যবসায়ী। তো রসুল সাল্লাহ সাল্লাম ব্যবসা করছে, এটা একটা সুন্নত। কিন্তু আমাদের ভারতবর্ষে, বিশেষ করে বাংলাদেশে, এই ব্যবসার ভিতরে এত প্রতারণা, এত প্রতারণা, এটা বলে শেষ করা যাবে না। কয়েক ধাপে ধাপে প্রতারণা হয়। প্রথম ধাপ হচ্ছে আপনার সাথে ভালোভাবে কথা বলবে। কথা বলার পরে হচ্ছে আপনি টাকা কনফার্ম করবেন 50% অথবা ফুল।
এটা দেওয়ার পরে সে হচ্ছে যখন মালটা পাঠাবে ওই সময় ফোন অফ করে দেবে, আপনার সাথে আর যোগাযোগ করবে না। আরেকটা বিষয় হচ্ছে কিছু ব্যবসায়ী আছে আপনাকে মাল দেবে কিন্তু মাল একুরেট কোনো সময় পাবেন না। ঠিক আছে, আপনারা কোনো সময় একুরেট মাল পাবেন না। আপনি অর্ডার দিয়েছেন 500 পিস, টাকা দিয়েছেন 500 পিসের, কিন্তু আপনারা 500 পিসের প্রোডাক্ট আপনারা পাবেন না, আপনাদের দেওয়া হবে না। তো এরকম প্রতারণা স্বীকার করা হয়। বিভিন্ন মানুষ, অনেক মানুষ হচ্ছে এই বিভিন্ন জায়গা থেকে প্রতারণার শিকার হয়ে আমার সাথে যোগাযোগ করেছে। আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা কোনো সময় টাকা অ্যাডভান্স করবেন না। আপনারা কুরিয়ারে কন্ডিশনে যে কোনো জায়গা থেকে, বর্তমানে যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন। কোনো সময় হচ্ছে আপনারা মালের জন্য 50% 100% পে করবেন না। হ্যাঁ, আপনারা পে করবেন হচ্ছে কুরিয়ার চার্জটা শুধু অ্যাডভান্স করবেন। কারণ আপনারা যদি মালটা না তুলেন তাহলে যে লোকে মালটা পাঠাবে তার লস হবে। এখানে সবাই তো প্রতারক নয়। আপনাকে যে লোকে মাল পাঠাবে, আপনি যদি মালটা না তুলেন তাহলে সেই লোকের যদি ক্ষতি হয় তাহলে তো হবে না। এজন্য হচ্ছে আপনি যে মালটা রিসিভ করবেন এটা কনফার্ম করার জন্য আপনাকে শুধু কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন। কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন। যদি এই শর্তে কেউ রাজি না হয় তাহলে আপনারা তাদের কাছ থেকে মাল নেবেন না। অন্যথায় আপনারা সরাসরি এসে ওই ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা মাল নেবেন। এখন কথা হচ্ছে আপনারা 10 থেকে 15,000 টাকার মাল নেবেন। এখন এটার জন্য তো সুদূর চট্টগ্রাম থেকে, রংপুর থেকে এসে ঢাকা থেকে মাল নেবেন। এখানে তো গাড়ি ভাড়া, এই সমস্যা সেই সমস্যা, যাতায়াত, টাইম ম্যানেজমেন্ট, অনেক বিষয় থাকে। এর জন্য কি করবেন? তো এর জন্য যে ব্যক্তিটা আপনাকে কুরিয়ার চার্জ কন্ডিশনে মাল দিবে তার কাছ থেকে আপনি নেন, তার কাছ থেকে নেন। এই অহরহ আছে, আপনি সোর্সিং করেন। এখন হচ্ছে প্রযুক্তির যুগ। এখন আপনারা হচ্ছে সোর্সিং খুঁজবেন, আপনারা রিসার্চ করেন, সার্চ করে অবশ্যই অনেক ভালো মানুষ আছে যারা আপনারা হচ্ছে কন্ডিশনে আপনাদের প্রোডাক্ট দিবে। আমি এখন হচ্ছে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো বেশি আমি একটা করি না। কারণ হচ্ছে বাংলাদেশে একটা জনগোষ্ঠী রয়েছে যারা ইন্ডিয়াকে বয়কট করেছে। তারপর হচ্ছে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট আমাদের দেশে আসে যেগুলো হচ্ছে চোরাই পথে আসে। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো হচ্ছে প্রবলেম। এখন আগেও প্রবলেম ছিল, বাট ওই সময় বেশি একটা কড়াকড়ি ছিল না। আর এখন যেহেতু হচ্ছে আমাদের এটা নৈতিক দায়িত্ব যে অবৈধ প্রোডাক্টগুলা আমরা যাতে ক্রয় বিক্রয় না করি। কিন্তু তারপরেও আসতেছে কিছু কিছু প্রোডাক্ট আসতেছে, ফাঁকি দিয়ে আসতেছে, চোরাই পথে আসতেছে। কিন্তু এটা আমাদের আসলে উচিত না। কারণ এটা হচ্ছে আমাদের এখন নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গেছে। যেহেতু ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন ছিল, এটা আগে যেমন ছিল এখনো সেভাবেই আছে। জাস্ট ওই সময় দেখা যায় নাই, আর এখন দেখা যাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন জাস্ট সেটা সরাসরি দেখতে পাচ্ছে, কিন্তু আগেও কিন্তু এটা ছিল। ভারতের সাথে আমাদের যে সম্পর্ক এটা আগে ছিল। এটা একটু প্রভাব পড়েছে, বিজনেসের ক্ষেত্রে প্রভাব পড়েছে। যেমন আমাদের যে কম্বল চারে যে প্রোডাক্টগুলো রয়েছে, খুবই প্রয়োজনীয় প্রোডাক্টগুলো রয়েছে। এগুলো হচ্ছে আপনার ধরতে পারেন হচ্ছে ওই মশলা জাতীয় প্রোডাক্ট। হ্যাঁ, আর ওষুধ জাতীয় কিছু প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে টোটালি আমরা ভারতের উপর নির্ভরশীল। এখন বলেন বা ভবিষ্যতে বলেন, যদি আমরা সস্তা দামে পেতে চাই তাহলে তাদের উপর আমরা ডিপেন্ড করতে হবে আমাদের। তো এই জন্য হচ্ছে অনেকে ফোন দিচ্ছেন যে ভাই ইন্ডিয়ান সাবান, ইন্ডিয়ান জিরা যে এগুলা আছে কিনা, দিতে পারবেন কিনা। এখন আপাতত ওরকম করা হচ্ছে না। আর বৈধ উপায়ে আসলে এটার কস্টিংটা অনেক বেশি হয়ে যায়, যার জন্য ওইভাবেও আসতেছে না। তো দেশি যে প্রোডাক্ট রয়েছে আমার চ্যানেলে দেখবেন আপনারা, দেশি যে প্রোডাক্টগুলো রয়েছে যেগুলা হচ্ছে অনেক ভালো প্রফিট পাওয়া যায়, ইউনিক বিজনেস, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আপনারা সেই ভিডিওগুলো দেখে যদি আপনারা মনে করেন যে না আমার এই সেক্টরে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আমার প্রফিট হবে, তাহলে আপনারা সেটা করতে পারেন, আপনারা সেই বিজনেসটা করতে পারেন। তো আমার প্রতি সন্দেহ করার কিছু নেই।
আমি হচ্ছে কিছুদিন আগে এক লোকের কাছ থেকে আমি 1,000 টাকা নিয়েছিলাম ব্যবসায় কনফার্ম করার জন্য, সে করছিল। তো আমি সেই টাকা হচ্ছে 1 সপ্তাহ পরে আমি ফেরত দিছিলাম। সে বলছিল, সে কিন্তু আমার প্রতি সন্দেহ করে নাই। আহ, আমি তাকে বলছিলাম যে প্রোডাক্টটা দিতে কমপক্ষে হচ্ছে আমার 4 দিন সময় লাগবে, কিন্তু 4 দিনের মধ্যে যে আমার কারিগর ছিল, সে তার ফোন হারিয়ে গেছিল। সে আমি প্রোডাকশন করতে পারি নাই। তারপর হচ্ছে আমি 1 সপ্তাহ রাখার পরে 1,000 টাকা আমি ব্যাক করছি। সো আপনারা ভাবতেই পারেন, কারণ হচ্ছে আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা, আমাদের যে একটা সিস্টেম, বিজনেস যে সিস্টেম, প্রতারণার যে সিস্টেম আসলে অনলাইনে, এটা ভাবতে পারেন। তো এর জন্য সচেতনতার জন্য আপনাকে এই কাজটা করতে হবে যে কোনো সময় আপনি ফুল বা হাফ পেমেন্ট করবেন না। জাস্ট হচ্ছে আপনি পেমেন্ট করবেন হচ্ছে কুরিয়ার চার্জটা শুধু পেমেন্ট করবেন। এখন কুরিয়ার চার্জ কত? একটা তো আপনার প্রোডাক্ট যে রয়েছে এটার পরিমাণের উপর ডিপেন্ড করে এবং দ্রুতের উপর ডিপেন্ড করে। তো আপনার যদি আপনি 10-15 হাজার টাকার মালামাল নেন, সাপোজ ধরেন, তাহলে হয়তো 500-800 টাকা ধরতে পারেন। যদি ভারী জিনিস বেশি একটা না হয়, 500 থেকে 800 টাকা। আমি 350 টাকা পর্যন্ত কুরিয়ারে অ্যাডভান্স নিয়ে আমি মাল পাঠাইছি, ঠিক আছে? তো এটা জাস্ট হচ্ছে কনফার্ম করার জন্য যে আপনি আসলে প্রোডাক্টগুলা তুলবেন। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করব, আমার হাতে এখন কিছু সময় আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে কন্টিনিউ কিছু ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনারা সৎভাবে বিজনেস করতে পারেন। এখানে আপনাকে ব্যবসা করার জন্য কিছু টেকনিক জানতে হবে, কারণ আশেপাশে প্রতারকের অভাব নেই। আপনাকে হচ্ছে প্রোডাকশনে প্রতারণা করবে, অর্থে প্রতারণা করবে, কথা বলাই প্রতারণা করবে, আপনাকে বিশ্বাস নষ্ট করে আপনাকে প্রতারণা করবে। তো আপনাকে এই টেকনিকগুলো আমি শিখাবো। আমার এই চ্যানেলে আমি ভিডিওগুলো দিব, আপনারা দেখতে পারবেন। আমার এই চ্যানেলে চকবাজারে প্রতারণায় এরকম আমি অনেক 2টা ভিডিও আমি আপলোড করছি। চকবাজারে আরও প্রতারণা হয়, শুধু চকবাজার বলবো না আমি, যে বিভিন্ন যে পাইকারি মার্কেট রয়েছে, সেখানে প্রতারণা হয়। আর হচ্ছে আমাদের মতো অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, যারা ইউটিউব চ্যানেল খুলে জাস্ট হচ্ছে বিজনেস ইনফরমেশন দেয়। হ্যাঁ, বিজনেস ইনফরমেশন দেয় যে আপনি আলুর ব্যবসা করেন, আলু স্টক করেন, আপনি লাখপতি হয়ে যাবেন। আপনি হচ্ছে কাপড়ের বিজনেস করেন, আপনি হচ্ছে প্যান্টের বিজনেস করেন, তারপর হচ্ছে আপনি ধানের চালের ব্যবসা করেন, আপনি এখানে একটা দোকান দেন, কম্পিউটারের বিজনেস করেন, অনলাইনে যে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট রয়েছে এগুলো বিজনেস করেন। এগুলো আমাদের পরামর্শের অভাব নেই, আমাদের ইউটিউবে এগুলো ভিডিওর অভাব নেই, ঠিক আছে? কিন্তু আপনি তাদের কথাই শুনে আপনি বিজনেসে নামবেন না। তাদের কথা আপনাকে বুঝতে হবে, সেই বিজনেসটা আপনাকে কন্টিনিউ করতে হবে, সেই বিজনেসটা সম্বন্ধে আপনাকে যে বাস্তবতা সেটা আপনাকে জানতে হবে। আপনি বিজনেস ওদের কথা শুনে বিজনেস শুরু করলেন, পরে দেখলেন যে আপনার প্রতিযোগী অনেক ওই ব্যবসার, তাহলে তো আপনি টিকতে পারবেন না, নতুনভাবে টিকতে পারবেন না, কারণ আপনার তখন ইনভেস্টমেন্টটা কম, পরিচিতটা কম, আপনি সেভাবে টিকতে পারবেন না। এই জন্য আপনার দরকার হবে কি? সেই জন্য আপনার দরকার হবে যে একদম ইউনিক যে ইউনিক প্রোডাক্টের প্রয়োজন হবে। তো আরো হচ্ছে আপনার যে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যবসায় আমার লাভ হচ্ছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে লাভ হচ্ছে না। যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেন, ফাইন্যান্স মোটামুটি বুঝেন, তারা বুঝতে পারবেন আমার কথাটা। মনে করেন আপনি এখন আলুর দাম কম এই সিজনে আপনি আলু কিনলেন, আর হচ্ছে 6 মাস বা একদম লাস্ট দিকে আপনি আলুটা বিক্রি করবেন, প্রতি কেজিতে লাভ হচ্ছে 15 টাকা। দেখা যাচ্ছে 15 টাকা, কিন্তু আসলে ওই সময় গিয়ে যদি আপনি ফাইন্যান্স করেন, ম্যাথ করেন, তাহলে দেখবেন যে ওইখানে আপনার 1 টাকাও লাভ হয় না, ঠিক আছে? এটা একটা ম্যাজিকের মতো ক্যালকুলেশন। আমি আপনাদেরকে ধাপে ধাপে এগুলো জানাবো,
যে আসলে আপনারা কিভাবে একটা বিজনেস স্টার্ট করবেন, এবং এই বিজনেসে দেখা যাচ্ছে লাভ, অনেক লাভ, কিন্তু আসলে ওই সময় যা দেখবেন যে আপনার লাভ নেই। এখানে থাকবে কস্টিং, থাকবে কস্টিং কমপ্লিট করার পরে, কস্টিং যে রয়েছে কস্টিং ম্যানেজমেন্ট কমপ্লিট করার পরে আপনাদের দেখা গেছে লাভ নেই। ঠিক আছে, আপনার যখন ক্যালকুলেশন করবেন তখন আপনার লাভ হবে না। তো এরকম আপনার কারো কথায় শুনেই ব্যবসা করতে যাবেন না। আপনারা হচ্ছে আগে ক্যালকুলেশন করবেন, যত ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে এগুলো করবেন, কস্টিং ম্যানেজমেন্টটা করবেন, আপনার টাইমটাকে নিয়ে আসবেন, টাইম যে ম্যানেজমেন্ট রয়েছে এটাকে নিয়ে আসবেন, নিয়ে আসার পর হচ্ছে আপনারা বিজনেসে ইনভেস্ট করবেন। অন্য কারো কথায়, অন্য কারো এই ব্যবসা সেই ব্যবসা, ঠিক আছে, এখানে 1 লক্ষ মানুষ দেখেছে, না, এরকম না, এরকম কোনো সময় বিজনেস হতে পারে না। আপনাকে বিজনেস করতে গেলে প্রথমে হচ্ছে আপনার মনোবল লাগবে। আপনার যদি মনোবল না থাকে তাহলে বিজনেস করতে পারবেন না। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আমার এই চ্যানেলে ব্যবসা রিলেটেড বিভিন্ন তথ্য শেয়ার করা হবে। আপনারা এখান থেকে বিভিন্ন সোর্সিং পাবেন, বিভিন্ন পণ্যের সোর্সিং পাবেন। তো আপনাদের কোন ভিডিও কাজে লাগে, কোন ভিডিওটি আপনাদের প্রয়োজন হয় এটা বলা যায় না, তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ প্রিয় ভিউ।